আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আমার ইউটিউব চ্যানেল ইসমাইল একাডেমির পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে গত আমরা এই ইংলিশ ফার্স্ট পেপারের আমরা ইংরেজি প্রথম পত্র পার্ট 1 এ ৪৫ নম্বর একটা সেশন দিয়েছিলাম। পরীক্ষা একেবারেই কাছে। এজন্য আমরা প্রতিনিয়তই চেষ্টা করতেছি বাকি সাবজেক্টগুলো দ্রুত সাজেশন দেওয়ার জন্য। তোমরা যারা এখান থেকে দেখে যদি তোমাদের উপকার হয় তাহলে আমাদের এই সাজেশন দেওয়াটা সার্থক। তোমরা যারা দাখিল পরীক্ষা দিবা আমার চ্যানেলেই সবগুলো সাজেশন দিব। সব সাজেশন পাওয়ার জন্য, আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আমাদের কাছে এই আপডেটটা রইল এবং এই অনুযায়ী প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবা। আজকে আমরা পার্ট 2, এখানে 40 নম্বর একটা সাজেশন দাঁড় করিয়েছি। কিছুদিন আগে প্যারাগ্রাফের সাজেশন দিয়েছিলাম, ওখানে 10 নম্বর চলে গেছে। বাকি শুধু ম্যাচিং টেবিল বাকি রয়ে গেছে, ওটা আমরা চেষ্টা করবো একটা সাজেশন দেওয়ার জন্য। এখানে পার্ট 2 প্রথমে আমরা দিয়েছি কমপ্লিটিং স্টোরি। কমপ্লিটিং স্টোরিটা 7টা কমপ্লিটিং স্টোরি এখানে নিয়ে আসছি। তো 7টা কমপ্লিটিং স্টোরি শুধু শিরোনামটা দিয়েছি। শিরোনামের সাথে সাথে মূল গল্পটা কি দিয়ে শুরু হয়েছে, সেক্সাদি, ক্রাউ, তারপরে টু ফ্রেন্ডস, তারপরে আছে কাউবয়, রবার্ট ব্রোস, এরকম মূল গল্পটা কার ওই একটাও ইঙ্গিত এখানে নিয়ে আসছি। আশা করি তোমরা এখান থেকে বুঝতে পারবো কমপ্লিটিং স্টোরিটা কিভাবে হয়। একটা বিষয় তোমাদেরকে আমি বলবো যে ফ্রি হ্যান্ড লেখা যারা পাও ওরা কমপ্লিটিং স্টোরি লেখার জন্য মূল গল্পটা পড়ে রাখবা, যে এই গল্পটা কি, মূল বিষয়টা কি। আছে যে এই স্টোরির একটা শিরোনাম দাও এবং এই গল্পটা পড়া করো। তো যদি ফ্রি হ্যান্ডে লিখতে পারো তাহলে মূল বিষয়টা জানা থাকলে পুরা গল্পটা লেখা কোনো বিষয় না। এখানে 10 নম্বরের কমপ্লিটিং স্টোরি, এখানে আছে ডিসক্রাইবিং গ্রাফ চার্ট। এখানে 10 নম্বর, এখানে আমরা দিয়েছি টোটাল 6টা গ্রাফ চার্ট এখানে দিয়েছি। তো গ্রাফ চার্টের একটা মডেল শিখে রাখলে গ্রাফ চার্ট, যে কোনো গ্রাফ চার্ট লেখাটা সহজ। আমরা একটা কৌশল ধরেই দিব ইনশাল্লাহ। গ্রাফ চার্ট লেখার জন্য একটা কৌশল অনুসরণ করলে যে কোনো গ্রাফ চার্ট সারা জীবন মনে থাকবে ইনশাল্লাহ। আমরা একটা ক্লাস নিব সামনে, যে কিছু বেসিক শব্দ, এই বেসিক শব্দগুলো তুমি যদি জানো তাহলে যে কোনো গ্রাফ চার্ট লেখাটা তোমার জন্য সহজ। এরকম একটা আমরা ক্লাস নিব ইনশাল্লাহ। এখানে নিয়ে আসছি রাইটিং ইনফর্মাল লেটার, সাথে ইমেল আছে। কখন ইমেল কখন লেটার আছে। এখন এই জন্য যদি চিঠি কেউ জানা থাকে তো ইমেলের নিয়মটা জানা থাকলেই ইমেল লেখা সহজ, এবং ইমেল শেখা থাকলে লেটার লেখার নিয়ম জানা থাকলে লেটার লেখা সহজ। তো আমরা এখানে দিয়েছি 8টা দিয়েছি লেটার, আর 4টা দিয়েছি আপনার তোমাদের জন্য ইমেল। তো ইমেল আর লেটার দুইটা মিলে আমরা দিয়েছি 8 আর 4 12টা। আসলে লেটার লেখারও একটা মডেল আছে, কৌশল আছে, যে আগে পরের কিছু বেসিক শব্দ জানা থাকলে প্রশ্নের থেকেই ধারণা নিয়ে একটা লেটার লেখা, ইমেল লেখাটা সহজ। এমন একটা ক্লাস আমরা নিতে চাইতেছি, চেষ্টা করতেছি একটা ক্লাস নেওয়ার জন্য। তারপরে দিয়েছি ডায়লগ রাইটিং 10 নম্বরের, এটা 10 নম্বর ছিল। ডায়লগ ডায়লগ আছে। আসলে এখানে 8টি ডায়লগ দাঁড় করেছি। ডায়লগের বেসিক শুরুটা তো জানি, যে দুই ফ্রেন্ডের মধ্যে, দুই বন্ধুর মধ্যে ডায়লগ হইলে কিভাবে শুরু করতে হয়। শুরুটা জানা থাকলে আবার একটা ফিনিশিং দিতে হয়। ঠিক আছে, আবার দেখা হবে, ভালো থেকো। শুরুটা যেমন কেমন আছো, আসসালামু আলাইকুম, শুরু করা এবং শেষ করা। শুরু আর শেষ জানা থাকলে মাঝের বিষয়টা লেখার কৌশল জানা থাকলে মাঝের বিষয় লিখতে পারলে সহজ। লেটারের একটা মডেল আমরা দাঁড় করাবো, যে মডেলটা জানা থাকলে যে কোনো লেটার লেখাটা, সরি, ডায়লগ লেখাটা সহ ডায়লগের একটা মডেলও আমরা দাঁড় করিয়ে ক্লাস নেব ইনশাল্লাহ। যে মডেলটা জানা থাকলে যে কোনো ডায়লগ লেখাটা যেন সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, তো আমার এই চ্যানেলের পক্ষ থেকে যদি দেখে তোমাদের উপকৃত হও তাহলেই আমাদের সার্থকতা, এখানে আমাদের সার্থকতা। আশা করছি যে উপকার কিছু না কিছু হবে ইনশাল্লাহ। অনেক চিন্তা ভাবনা করে বিভিন্ন সাজেশন, টেস্ট পেপার, মডেল টেস্ট, বিগত শ্রেণীর প্রশ্ন, বিভিন্ন কিছু যাচাই বাছাই করেই একটা সাজেশন কষ্ট করে দাঁড় করে দিচ্ছি। আশা করি তোমরা ধারাবাহিকভাবে, এখন এইটা দেখে দেখে একবারে তুমি ধারাবাহিকভাবে তোমার কতটুকু শিখা হয়েছে এই আলোকেই প্রস্তুতি নেওয়া। সবচেয়ে কঠিন যে সাবজেক্ট গুলো মাদ্রাসা শিক্ষার্থীর জন্য, ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, আর আরবি প্রথম এবং দ্বিতীয়, আর হলো গণিত। আর গ্রুপের যারা, তারা তো অন্য বিষয়গুলো আছে। তো আমরা কোরআন হাদিস, আল ফিকা, সরি, কাওয়ায়েদ এবং ফিকা, আকাইদ ফিকা,
আকাইদ ফিকহ সহ অন্যান্য সব সাবজেক্টের সাজেশন দিব ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং নিয়মিত আমাদের ক্লাসগুলি দেখবা। তো এই প্রত্যাশা রেখে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো।